90% মুসলমানদের দেশে এই ইতিহাস চলবে, ছুঁড়ে ফেলবে ইতিহাস। বাংলাদেশের মুসলমানের সন্তানেরা ইতিহাস করতে পারে না। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ঐক্যবদ্ধভাবে এমনভাবে হুঙ্কার সার্ব আন্দোলন করবে, যে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত মস্তক তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি চিন্তা করতে পারছেন, যদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য মৃত্যুবরণ করতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, জেলখানায় থাকতে হয়, রক্ত খরচ করতে হয়, ঘামকে ঝরাতে হয়, আজীবন আমার স্ত্রীকে বিধবা করতে হয়, আমার সন্তানকে এতিম করতে হয়, আমার মার বুককে খালি করতে হয়, কে কে রাজি আছে? নারায়ে তাকবীর। আমি শেখ হাসিনা সরকারকে বলবো, আপনি ক্ষমতা থাকার জন্য মোদির কাছে দেশকে বিক্রি করে দিবেন। বাংলাদেশের মসনদে আপনাকে দেখতে চাই না, দিল্লির মসনদে চলে যান। ঈশাবুজুর চরমানায় দামাত বরকাতুহুম যখন যেই সময় আমাদেরকে ডাক দিবে, যে অবস্থায় থাকুন না কেন, যে অবস্থায় থাকবেন, দোকানে থাকুন, ঘরে থাকুন, ব্যবসা প্রতিষ্ঠানে থাকুন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে থাকুন, আপনার বিছানার মধ্যে থাকুন, স্ত্রীর কাছে থাকুন, ছেলের কাছে থাকুন, সবকিছু ত্যাগ করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। শিক্ষার অবস্থা সরকার কি করছে? ইতিহাস ও সমাজ বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণী, ইতিহাস ও সমাজ বিজ্ঞান এই ৬ষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে 50 পৃষ্ঠা ব্যাপী ডারউইনের থিওরি এখানে সেট করা হয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে মানুষ, বানর থেকে মানুষ কিভাবে জন্মগ্রহণ করেছে। আপনি চিন্তা করতে পারছেন, একটা মানুষের মাথার মধ্যে যদি এটা ঢুকানো যায়, দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? আমি যদি মনে করি আমার পূর্বপুরুষ আদম নয়, বানর, তাহলে গোটা থিওরি, কোরআন, হাদিস সবকিছুই তো ভুলিত হয়ে যায়, এর কোনো দাম থাকে না। আমি তো মনে করি আমি বানর থেকে। ৬ষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে এই বিবর্তনবাদের থিওরি দেওয়ার কোনো প্রয়োজন ছিল? ১-২ পৃষ্ঠা নয়, এই নতুন বই এসছে। শুধু কি তাই, দেখছেন সব হিন্দুদের কৃষ্টি কালচারের ছবি দেওয়া হয়েছে। এই যে দেখেন, হিন্দুদের কৃষ্টি কালচারের ছবি দেওয়া হয়েছে। এই সমাজ এবং ইতিহাস মধ্যে অধিকাংশ ছবিগুলি মন্দিরের, পুরোহিতদের, ঠাকুরদের। আপনি চিন্তা করতে পারবেন না কি করেছে এই বইগুলির মধ্যে। পর্দার ব্যাপারে যে আলোচনা করেছে, কাল্পনিক গল্প সৃষ্টি করেছে, আপনার গাও শিরি উঠবে, আপনি চিন্তাও করতে পারবেন না। সেখানে কি লিখেছে, একজন মেয়ে ঘরে আগুন লাগার কারণে, কাল্পনিক গল্প, এটা পড়ানো হচ্ছে আমাদেরকে। আগুন লাগছে, যা কিছু আছে তা নিয়ে বের হয়ে গেছে, দেখে বাহিরে মানুষ, সে তো পর্দা করে, বাহিরে বের হবে কিভাবে? সে আবার ঘরে ঢুকছে, সে পর্দার কারণে ঘরের মধ্যে পুড়ে মরছে। এই বইয়ের মধ্যে লিখছে এটা। ডাক্তার চিকিৎসা করার জন্য আসছে, টেলিস্কোপ লাগাবে, সে তো পর্দার ভিতরে। এখন কি করবে? ডাক্তার বলছে আমাকে দেন। এখন ডাক্তার বলছে অমুক জায়গায় লাগাও, পিঠের উপর লাগাও, কিন্তু ডাক্তার কোনো সিগন্যাল পাচ্ছে না। দেখি সে পিঠের উপরে লাগায় নাই, মাজার উপরে লাগাই দিছে। এর জন্য ডাক্তার রাগ করে চলে আসছে। কাল্পনিক এই সমস্ত পর্দার বিরুদ্ধে এখানে দেখা হয়েছে। এটা কি করবে? এটা শিক্ষার্থীরা বাস্তবে দেখাবে, ঘর বানাবে, আবার ডাক্তার সেজে তাদেরকে পরীক্ষা করবে। দেখবে পর্দার কারণে মানুষ মারা যায়। লেখা আছে এখানে ক্যালকাটার এক রেল স্টেশনে বোরখা পরা মেয়েদেরকে বস্তার মতো ফালিয়ে রাখছে। এখন কুলি আসছে মাল উঠাবার জন্য, বস্তার মধ্যে লাথি মারছে, ওঠাও মাল উঠাও, বলে তো মাল না, এত মানুষ। এই পর্দার ব্যাপারে এই আলোচনা করা হয়েছে বইয়ের মধ্যে। আপনি দেখবেন এই পুরো ইতিহাসের মধ্যে শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে তিনি যে ইতিহাস লিখেছেন তার বিরুদ্ধে এখানে ইতিহাস নিয়ে আসা হয়েছে। আজকে পরিকল্পিতভাবে গোটা দেশটাকে নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে।
ইসলাম বিদ্বেষী বানাবার চক্রান্ত চলতেছে, আজকে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। আমি যুবকদের অনুরোধ করব এবং শেখ হাসিনা সরকারকে অনুরোধ করব, আপনি পদ্মা ব্রিজ উপহার দিয়েছেন, মেট্রো রেল উপহার দিয়ে আজকে আপনি হিন্দুত্ববাদী এবং নাস্তিকতাবাদী শিক্ষা এদেশে বাস্তবায়ন করার ষড়যন্ত্র করবেন। আমি বিশ্বাস করি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি যে শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করে এই স্বপ্ন দেখে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ঐক্যবদ্ধভাবে এমনভাবে হুঙ্কার সার্ব আন্দোলন করবে যে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত মাস্তাস তসনাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি চিন্তা করতে পারেছেন 92% মুসলমানদের দেশে এই ইতিহাস চলবে, সুরে ফেলবে ইতিহাস। বাংলাদেশের মুসলমানের সন্তানেরা এই ইতিহাস করতে পারে না। আজকে 4 কোটি আমাদের মুসলমান সন্তানেরা ডারউইনের থিওরি পড়বে, হিন্দুত্ববাদ শিখবে, ইসলাম বিদ্বেষী শিক্ষায় শিক্ষিত হবে, আর আমরা বেঁচে থাকব, আমরা বাহিরে থাকব, আমাদের শরীরের মধ্যে রক্ত থাকবে না। এই শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও নাস্তিকদের মধ্যে আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আমি যুবকদেরকে বলবো পাওয়ার তো তোমাদের কাছে, শক্তি তো তোমাদের কাছে। ছোটদের কাছে শক্তি নাই, মুরব্বীদের কাছে শক্তি নাই, পাওয়ার এই তোমাদের কাছে। এই পাওয়ারকে ব্যবহার করতে হবে, এই শক্তিকে ব্যবহার করতে হবে, জালেমদের বিরুদ্ধে শক্তি ব্যবহার করতে হবে। এই জালেম উৎখাত করার পিছনে এই শক্তিকে ব্যবহার করতে হবে। কি ভাবছেন কি আজকে কি দেখছি? আমাদের চোখে দেখতে হবে ইতিহাস, আমাদের চোখে দেখতে হবে বাংলাদেশের সন্তানরা দারুইনের থিওরি পড়ছে। আমাদের দেশের সন্তানকে পড়ানো হবে যে আমাদের পূর্বপুরুষ ছিল বানর, আমাদের টাকা দিয়ে, আমাদের খাজনা ট্যাক্স, আমাদের ভ্যাট, মুসলমান 92% মুসলমানদের দেশে না। যদি বেঁচে থাকি, জিন্দা থাকি, এটা করতে দেওয়া হবে না, হতে পারে না। আমরা বাঁচার জন্য থাকতে চাই না, বরং আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য বাঁচতে চাই। যদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য মৃত্যুবরণ করতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, জেলখানায় থাকতে হয়, রক্ত খরচ করতে হয়, ঘামকে ঝরাতে হয়, আজীবন আমার স্ত্রীকে বিধবা করতে হয়, আমার সন্তানকে এতিম করতে হয়, আমার মার বুককে খালি করতে হয়, কে কে রাজি আছে? নারায়ে তাকবীর। আমরা ইনশাআল্লাহ ইসলামের জন্য জীবন দেব, রক্ত দেব, শ্রম দেব, সব কিছু ব্যয় করব, কিন্তু বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি শেখ হাসিনা সরকারকে বলবো, আপনি ক্ষমতা থাকার জন্য মোদির কাছে দেশকে বিক্রি করে দিবেন। বাংলাদেশের মসনদে আপনাকে দেখতে চাই না, দিল্লির মসনদে চলে যান, কিন্তু বাংলাদেশের মসনদে থেকে ইসলামের বিরুদ্ধে আপনি ছেলেদেরকে সিলেবাস দিবেন। ওই নাস্তিক বেঈমান, ওদের কথা অনুযায়ী দেশ চলবে। এক নাস্তিক আছে, ওই নাস্তিক কয়েক নাস্তিক, তারা দেশকে সবাইকে নাস্তিক বানাতে চায়। এটা তোমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে এই যুব আন্দোলন দেবে না ইনশাআল্লাহ। বিশাবুজুর চরমানায় দামাত বরকাতুহুম যখন যেই সময় আমাদেরকে ডাক দিবে, যে অবস্থায় থাকুন না কেন, যে অবস্থায় থাকবেন, দোকানে থাকুন, ঘরে থাকুন, ব্যবসা প্রতিষ্ঠানে থাকুন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে থাকুন, আপনার বিছানার মধ্যে থাকুন, স্ত্রীর কাছে থাকুন, ছেলের কাছে থাকুন, সব কিছু ত্যাগ করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। সময় চলে আসছে, গভীর ষড়যন্ত্র চলতেছে। চক্ষু খোলা রাখুন, সজাগ থাকুন, প্রস্তুতি গ্রহণ করুন। মনে হয় শীঘ্রই জালেমদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য
আপনাকে আমাকে রোডে এবং রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই আন্দোলনের শরীক হওয়ার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।